তো আমি যদি এটা এখন লাগেজটা উঁচা করি, দেখেন উঁচা করলাম, এটা কিন্তু 12 কেজি। চাপ দেওয়া লাগবে, আপনি মোবাইলটা রেখে জাস্ট এখানে একটা চাপ দিবেন, এরকম উল্টা করে রাখলে পরেই আপনার কিন্তু অটোমেটিক এখান থেকে ওয়্যারলেস চার্জটা শুরু হয়ে যাবে এবং এটা চুম্বকের মতো লেগে থাকবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমি জাপানের নিয়মিত ভিডিও করি এবং জাপানের প্রযুক্তিগত দিক থেকে এবং জাপানের পরিবেশ সম্পর্কে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা করি। তো আজকে একটু ভিন্নতা নিয়ে আসছি আপনাদের মাঝে। হয়তো আপনারা দেখে অবাক হবেন যে আমার কাছে কিন্তু একটা বক্স আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা জাদুর বক্স বলতে পারেন। এটা কিন্তু আপনি অনলাইন থেকে অর্ডার দিছি। জাপানে অনলাইনে অর্ডারগুলোর সুবিধা কিরকম এবং কি ধরনের অসুবিধা আছে, এবং এখানে কোনো প্রতারিত হওয়ার আশঙ্কা আছে কিনা এবং প্রোডাক্টগুলো কত গুণগত মান উন্নত হয় এ সম্পর্কে কিন্তু জানতে পারবেন। তো বক্স খোলার আগে একটু পানি খেয়ে নিই, কারণ ভিতরে কি আছে জানি না, হয়তো বা আশ্চর্য বিষয় কিছু হতে পারে, আবার ভয়ের বিষয় কিছু হতে পারে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকে আমি যে কথাটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাপানের একটা অনলাইন শপ আছে, যেটা হচ্ছে টেমো। টেমো যে অনলাইন অ্যাপসটা আছে, এর মাধ্যমে কিন্তু কেনাকাটা করা যায়। টেমো ছাড়াও কিন্তু জাপানে বিভিন্ন ধরনের অনলাইন শপগুলো আছে, যেমন অ্যামাজন আছে, তারপর হচ্ছে আপনার ইয়াহু ওকেশন আছে। এছাড়া কিন্তু অন্যান্য বিভিন্ন ধরনের আছে। তো আপনারা টেমো থেকে যদি আপনি কোনো অর্ডার করেন তাহলে ঠকবেন কিনা বা এখানে কি ধরনের সুবিধা আছে, কি ধরনের প্রতারণা আছে, এ সম্পর্কে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যার কারণে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আজকে। তো অবশ্যই যারা জাপানের মধ্যে আছেন তারা ভিডিওটা দেখতে ভুলবেন না, কারণ আপনাদের কিন্তু অনলাইন অর্ডার করতে হয়, আর অনলাইনে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তা কিন্তু এরকম আপনার আশপাশের দোকানে পাওয়া যায় না। আমি এখন একটা দেখতেছেন, এখানে কিন্তু একটা ফ্যান আছে। এটা কিন্তু জাপানিজ প্রযুক্তির তৈরি ফ্যান। এটা কিন্তু ঘুরতেছে। এখানে কিন্তু 2000 এমপিআর ব্যাটারি আছে। আপনার এটা 6 থেকে 7 ঘন্টা চলবেই, এবং যে 3টা স্টেপ আছে, কম আপনার লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, এই ধরনের প্রযুক্তি কিন্তু জাপানেই পাওয়া যায়। তো দেখতে অনেক ভালো এরকম সব গ্যাজেট দেখতে এবং গ্যাজেটের আনবক্সিং করতে আমার সাথে থাকুন। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার জাপান সম্পর্কে কোনো ইনফরমেশন যদি জানা থাকে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল আছে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। আর আমি কিন্তু এখন একটা পার্কের মধ্যে, জাপান পার্কের মধ্যে বসে আছি। এই পার্কের একটা ভিডিও করা আছে, আপনারা অবশ্যই দেখবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা আনবক্সিং এর দিকে চলে যাই। তো সবাই সাথে থাকুন এবং দেখুন আনবক্সিং আমি কি কি অর্ডার দিছি এবং কি ধরনের প্রোডাক্ট ভিতরে আছে। অবশ্যই একটা মজাদার বিষয়, কারণ কি আমরা যখন কোনো কিছু সারপ্রাইজ দিই তখন কিন্তু সবারই ভালো লাগে। তো আমার কাছে কিন্তু আছে একটা কেচি, এর মাধ্যমে কিন্তু আজকে আনবক্সিং হবে। তো প্রথম আমরা এদিক থেকে যদি আমরা কাটতে থাকি, কাছ থেকে দেখাই আর একটু। তো আমরা কিন্তু এখানে 3টা বক্স পেয়ে গেছি অলরেডি। আমি 3টা বক্সে অর্ডার দিয়েছিলাম, এখানে কিন্তু 3টা বক্স আছে। তো প্রথমে যে বক্সটা দেখাবো, এটা কিন্তু একটা পরিমাপক যন্ত্র। আপনার জাপান থেকে যারা বিদেশ থেকে বাসায় যান এবং লাগেজ নিয়ে যান, অবশ্যই লাগেজের কিন্তু একটা পরিমাপ থাকে, কিন্তু জাপানে এমন সমস্যা যে আপনি কোথাও পরিমাপ করার জায়গা সেরকম পাবেন না। যার কারণে কিন্তু এরকম একটা গ্যাজেট যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার পরিমাপ করার জন্য অনেক সুবিধা হবে। আপনি নিজের রুমে থেকে পরিমাপ করতে পারবেন এবং প্রাইসটা কিন্তু খুব কম। আমি মাত্র এটা অর্ডার করছিলাম 400 কয়েকটা ইয়েন, 400 কয় ইয়েন জানো এটা খেয়াল নাই, যাই হোক সবকিছু দিয়ে আমি মাত্র 2200 ইয়েনের অর্ডার করছিলাম। তবে এগুলো কিন্তু ছাড়ে পাইছিলাম, আর ছাড়ে না থাকলে কিন্তু এগুলোর দাম একটু বেশি পারবে। তো এই ধরনের কি ধরনের ছাড় আছে এবং কি ধরনের কখন কিনলে আপনার সুবিধা হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আমরা প্রথমেই কিন্তু আমরা এটা আনবক্সিং করব। এটার ভিতরে কিন্তু একটা গ্যাজেট আছে। তো এই গ্যাজেটটা কি ধরনের, এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে। ডিসপ্লেতে কিন্তু আমি যদি অন করি, এটা যদি আমি এখানে সুইচ আছে অন করলাম,
এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিসপ্লে পার কিছু পয়েন্ট লেখা আছে, এটাই কিন্তু হচ্ছে আপনার আহ, পরিমাপ করার যে বিষয়টা। তো আপনাদের আমি দেখাবো কিভাবে পরিমাপ করা হয়, একটা করে আনবক্সিং করব, একটা করে তার কার্যকারিতা দেখাবো। এখানে কিন্তু একটা লাগেজ আছে, আপনার লাগেজের সাথে আমি এটা সেট করছি, ফিটিং করছি, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার কেজির যে চিহ্নটা সেটা কিন্তু আছে। তো আমি যদি এটা এখন লাগেজটা উঁচা করি, দেখেন উঁচা করলাম, এটা কিন্তু 12 কেজি আপনার 50 গ্রাম এ ধরনের একটা ওজন আছে। এটা কিন্তু অনেক সহজেই আপনি নির্ণয় করতে পারবেন এটার ওজন কত, অনেক সুবিধাজনক এবং অনেক কাজে দিবে আপনার এই গ্যাজেটটা। এটা গেল নাম্বার 1 গ্যাজেট। এবং নাম্বার দ্বিতীয় যে গ্যাজেটটা দেখাবো, সেই গ্যাজেটটা আজকে আমি আপনাদের 3টা গ্যাজেট আনবক্সিং করে দেখাবো। কি ধরনের প্রযুক্তি এই গ্যাজেটের মধ্যে আছে অবশ্যই দেখুন। দ্বিতীয় যে গ্যাজেটটা আছে এটা কিন্তু একটা মোবাইল রাখার সাইকেলে, আপনার বিভিন্ন ধরনের লোকেশন দেখবেন এবং কারোর সাথে কথা বলতে গেলে কিন্তু মোবাইলটা পকেটে থাকলে সমস্যা হয়, তখন কিন্তু এটা সুন্দরভাবে সাইকেলে রেখে আপনি কিন্তু মোবাইলটা এখানে স্ট্যান্ড করে আপনার বিভিন্ন লোকেশনে যাইতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারবেন। এবং এর সুবিধা কত সুন্দর, এখানে কিন্তু সুন্দরভাবে সেটিং যে টুলস গুলো আছে এগুলো আমাকে দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার প্রায় সেট হয়ে গেছে। এখানে আমি মোবাইল ফোনটা রাখতে পারবো। আর মোবাইল স্ট্যান্ড যে সুবিধা এটা হচ্ছে অনেক সুন্দর, এটা কিন্তু এখানে মোবাইল স্ট্যান্ড আমি সেট করছি। আর এই সাইডে দুইটা কিন্তু বাটন আছে, এই বাটন এটা কিন্তু এখন আটকে আছে, এখন কিন্তু আমি মোবাইলটা স্থাপন করতে পারবো না। এই সাইডে যে বাটনটা আছে এটা চাপ দিলাম, এটা কিন্তু খুলে গেল। পরবর্তীতে আমি এখানে মোবাইলটা রেখে এই যে মাঝখানে যে বোতাম আছে এটা কিন্তু চাপ দেওয়া লাগবে, আপনি মোবাইলটা রেখে জাস্ট এখানে একটা চাপ দিবেন, এটা কিন্তু সেট হয়ে গেল এবং এখন কিন্তু আর পড়বে না। অনেক সুবিধা এই ধরনের গ্যাজেট কিন্তু অনেক সুবিধা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং তৃতীয় যে গ্যাজেটটা এটা কিন্তু একদমই স্পেশাল গ্যাজেট। অনেকে জানেন যে পাওয়ার ব্যাংক এটাকে বলা হচ্ছে ম্যাগসেপ্ট। এটা কিন্তু ওয়্যারলেস চার্জার এবং পাশাপাশি পাওয়ার ব্যাংক দুটাই ব্যবহার করতে পারবেন। তো এটা যদি আমরা খুলি ভিতর থেকে, সুন্দর একটা 10,000 এমপিআর যে ব্যাটারি, এটা কিন্তু আপনার দুই ধরনের কাজ করে। প্রথমত এখানে আপনি কটের মাধ্যমে তারের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে এখানে আপনার যেসব মোবাইল ফোনে আপনার ওয়্যারলেস সাপোর্ট করে সেই ওয়্যারলেস মোবাইলগুলোতে কিন্তু আপনি এভাবে স্থাপন করলেই আপনার চার্জিং শুরু হয়ে যাবে। আর যাদের আইফোন আছে তারা কিন্তু এটা অনেক সুবিধা। এবং এখানে কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে, আমি যদি এটা অন করি এখানে কিন্তু পয়েন্ট দেখা যাবে। তো আপনারা পয়েন্ট দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু 91% লেখা আছে, হয়তো বা দেখা যাচ্ছে না অনেক চারদিকে আলোর কারণে। এটা কিন্তু আপনার পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে। তো এটা কিন্তু আমি তারের মাধ্যমে সেট করছি এবং এটা আপনার ইউএসবি টাইপ সি এবং বি যাই হোক এটা কিন্তু কানেক্ট করে আপনি এখানে চার্জ দিতে পারেন। দেখেন এটা কিন্তু চার্জিং শুরু হয়ে গেছে, এটা কিন্তু একটা সিস্টেম। আর দ্বিতীয় সিস্টেম, এটা সুবিধা হচ্ছে আপনার যাদের ওয়্যারলেস মোবাইল আছে, যে আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এটা দিয়ে দেখাতে পারতাম, এখানে কিন্তু শুধুমাত্র এইভাবে রেখে দিবেন। এটা কিন্তু উল্টা করে রাখতে হবে, এদিক রাখলে কিন্তু আপনার হবে না, এরকম উল্টা করে রাখলে পরেই আপনার কিন্তু অটোমেটিক এখান থেকে ওয়্যারলেস চার্জটা শুরু হয়ে যাবে এবং এটা চুম্বকের মতো লেগে থাকবে, যার কারণে আপনি এভাবে করলেও পড়বে না, আপনি এটা নিয়ে টেপাটিপি করতে পারবেন। অনেক কিন্তু সুবিধাজনক একটা পণ্য এটা। তো আমরা টেমো যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে কিন্তু প্রবেশ করেছি। এখানে কিন্তু আমরা সরাসরি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে বিভিন্ন অপশন দেখবেন, এখানে কুপন অ্যান্ড অফার লেখা আছে, এখানে কিন্তু বিভিন্ন অফার থাকে। এছাড়াও আছে আপনার মেসেজ যে অপশনটা, এখানে গেলে পরে আপনার বিভিন্ন ধরনের যে টিমো অ্যাপস থেকে মেসেজ দিয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে আছে গিফট বক্স আছে
এবং বিভিন্ন সারের যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু এখানে স্থাপন করা আছে। তো আপনারা অনেক সতর্ক থাকবেন, এখানে কিন্তু কোনো কিছু আপনাকে ফ্রি দিবে না, হয়তো বা আপনাকে কিছু ছাড় দিতে পারে, বা আপনার শিপিং ফি মাফ করে দিতে পারে, কিন্তু আপনার যেখানে আপনি দেখবেন যে 3-4টা একদম ফ্রি দিচ্ছে ডেলিভারি, আপনার বিনিময়ে কিছু গেম খেলে করতে হবে। আমি গত রাত্রে কিন্তু অনেক রাত 12টা পর্যন্ত খেলছি, কিন্তু কোনো কাজ হয় নাই। এগুলো একটা ভুয়া, তাদের প্রতারণা। আপনি যত চেষ্টাই করেন না কেন, লাস্টে বলবে আপনি অর্ডার করুন, অর্ডার করার পর আপনি সেই কয়েন পাবেন এবং সেই কয়েন দিয়ে গেম খেলতে হবে, কিন্তু আপনি 3,000-4,000 টাকা অর্ডার করে ফেলবেন, কিন্তু আপনার সেই কয়েনটা পূরণ হবে না। অর্থাৎ আপনি পুরাটাই কিন্তু ধোঁকাবাজি। ভুলেও কিন্তু এই চক্রের সাথে আপনারা কেউ জড়িত হবেন না, খুব সাবধান। সবসময় কম খাওয়ার চেষ্টা করবেন, আপনি যে ছাড় পাবেন সেটাই দিবেন, এবং যে ডেলিভারি শিপ যেটা ফ্রি পাবেন সেটা দিবেন, তাহলে আশা করি কোনো রকম ভাবে প্রতারিত হবেন না। আশা করি ভালো লাগলো, ধন্যবাদ। যে 3টা গ্যাজেট, এই 3টা গ্যাজেটই কিন্তু অনেক স্পেশাল গ্যাজেট, এবং এগুলা কিন্তু অনেক প্রয়োজন, জাপানে অবস্থানরত ব্যক্তিদের জন্য অনেক প্রয়োজন। চার্জ বাইরে গেলে কিন্তু আপনার চার্জার সিস্টেম খুব কম জায়গায় থাকে, যার কারণে কিন্তু আপনি টাকা দিয়ে চার্জ করতে হয়। আপনার এরকম একটা সুবিধাজনক ওয়্যারলেস ম্যাগসেফ থাকলে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন। দ্বিতীয়ত, আপনার সাইকেল নিয়ে যখন কোথাও যাবেন তখন কিন্তু এটা কিন্তু সাইকেল স্থাপন করে আপনার বিভিন্ন লোকেশন এবং বন্ধুদের সাথে কথাবার্তা বলতে বলতে যাইতে পারবেন অনেক সুন্দরভাবে। আর তৃতীয়ত, আপনারা যখন দেশ থেকে বাসায় যাবেন বা আপনার কোনো পণ্য যখন আপনার মাপা লাগবে, তখন কিন্তু এটা কিন্তু অনেক কার্যকরী। আপনি নিজে নিজেই কিন্তু আপনার লাগেজে কত কেজি আছে সেই ওজনটা দেখে আপনি দেশে ফিরতে পারবেন, তাহলে কিন্তু আপনার সেই অনুযায়ী আপনি কেনাকাটা করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর জাপানের এই সম্পর্কে গ্যাজেট সম্পর্কে আনবক্সিং পরবর্তীতে করব কিনা অবশ্যই আপনারা জানাবেন, তাহলে আমি পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের গ্যাজেট ক্রয় করে আপনাদের সাথে আনবক্সিং করার চেষ্টা করব। আর যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন, আমাকে নিয়মিত মেসেজ করেন এবং আমাকে কমেন্টে করেন, তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এতদিন ধরে আমার সাথে ধৈর্য ধরে করে আসেন। আশা করি একসময় আমাদের ফ্যামিলিটা অনেক বড় হবে, তখন আমার সাফল্যের সাথে আপনাদেরও একটা সহযোগিতা অ্যাড থাকবে, কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি। আর আমার ইনফরমেশনে কোনো কথায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি চেষ্টা করব সবসময় আমার নিজেকে শুধরে নিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।